হ্যালো এভরিওয়ান, অনুজ লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি, একদমই সময় পাই না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তখন আমরা বেরিয়েছিলাম, আর ভিডিওটা দিচ্ছি আমি এখন ঘড়িতে বাজে ভোর 5:30, আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সকাল সকাল বেশ গাড়ি করে আসতে দারুণ লাগছিল। কিন্তু শিয়ালদা থেকে আমাদের ট্রেন, তো আমরা উঠে পড়ছি ট্রেনে, আর নেমেও গেছি আমরা নামখানা স্টেশনে। এখান থেকে আমরা টোটো ধরে যাব হচ্ছে হুজ্জাইতের ঘাট। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমি, প্রকাশ, বাবি আর 2 মা, মানে শাশুড়ি মা আর আমার মা মিলে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি মৌসুমী আইল্যান্ড, যেখানের একদিনের ঘোরা, তার সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একাকার। সত্যি কিন্তু একদিনের ঘোরার জন্য এটা একটা দারুণ জায়গা। শীতকালে যাদের যাদের বেশ ঘুরতে ইচ্ছা করছে একদিনের জন্য, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। আমরা চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল এনজয় পার্ক। খুব সাজানো গোছানো সুন্দর একটি জায়গা। আর যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। প্রকাশ এখানে রিসেপশনের কাজ সেরে নিচ্ছে, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিয়েছে ডাবের জল। এই যে চলে এসেছি, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। সামনে সুন্দর একটা নদী, যেটার জলটা দেখে মনটাও শান্তি লাগছে। আর বাবি তো এখানে এসেই আগে টেন্ট হাউসের দিকে ওর মন, ওটা খুলে দাও, আমি ওর ভেতরে ঢুকবো। আসলে সুন্দর সুন্দর ঘরের মতো তো, ওর বেশ ভালো লাগছে। ও যতক্ষণ ছিলাম বেশিরভাগ সময়টা টেন্ট হাউসে কাটাতেই ওর ভালো লাগছিল। যদিও আমরা টেন্ট হাউস নিইনি, আমরা রুম নিয়েছি, তো ওর এটাতেই বেশি ভালো লাগছিল। এখানে আবার বলছে গঙ্গাকে দেখে নমস্কার করছে, মা গঙ্গা বলে নমস্কার করছে। এখানেই চলছে ওর খেলাধুলা। আর পেয়েছে একটা সঙ্গী, যদিও ওর বয়সী না, অনেকটাই বড়, কিন্তু তাহলেও ও বেশ ওকে দিদি দিদি বলে নিজের মতো করে নিয়েছে। বাবির এই গুণটা বেশ ভালো, যেখানেই যাক না কেন দিদি ভাই দাদা করে পুরো নিজের মতো করে নেয়। আর তারপরে এদিকে 2 মা বসে বসে আড্ডা মারছে, প্রকাশও বসে আছে, আর আমি একটু ভিডিও করে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে এই রুমগুলো রয়েছে, কটেজগুলো এগুলো, আর এদিকেও কটেজ রয়েছে, আর এদিকে তৈরি হচ্ছে ওনাদের সুইমিং পুল। তো গরমকালে যাতে যারা আসবে তাদের যাতে অসুবিধে না হয়। তারপর আমরা বসে পড়লাম দুপুরের লাঞ্চে। দিয়েছিল ভাত, স্যালাড, লেবু, ফুলকপির তরকারি, গলদা চিংড়ির মালাইকারি, পাবদা মাছ, পমফ্রেট, সর্ষে বাটা, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়। এটা কিন্তু আমরা তুলতে একদম ভুলে গেছি। খাওয়া দাওয়া সেরে আমরা বেশ সারাদিনের একটা সুন্দর ঘুম দুপুরবেলাটায় ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে মা আর আমার শাশুড়ি মা বসে এখানটায় নদী জল দেখছিল, আর মার হঠাৎ মনে হয়েছে চল একটু নিচে নামা যাবে না। আমি বললাম না না, আমি নামবো না। বলছে আমি একটু যাই বলে বাবি, প্রকাশ আর আমার মা 3 জনে নেমে অনেক দূর চলে গেছে। আর এদিকে সন্ধে হতে না হতেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সারা হোটেলটা জুড়ে সুন্দর লাইটিংয়ের খেলা শুরু হয়েছে। আর বাবিরা এখনও এসে পৌঁছায়নি, ওরা অনেকটা দূরে গেছে ঘুরতে। আর এর সাথে সাথে লাইটিংয়ের সাথে সাথে চলছে সুন্দর সুন্দর গান। এই দেখুন, ওরা আসছে এবার। কাদার মধ্যে বারবার পা ঢুকে যাচ্ছে, তাও ওরা ওখান থেকে ফটোশ্যুট করে আসতে চাইছে না। আর যেই সন্ধে নামলো আর শুরু হয়ে গেল ধোঁয়া ওঠা চিকেন তন্দুরি। এই শীতের সন্ধে কার না ভালো লাগে বলো, গরম গরম চিকেন তন্দুরির সাথে স্প্রাইট। আর ওরা সন্ধেবেলা টিফিনও দিয়েছিল পেঁয়াজি আর মুড়ি। যাই হোক, তারপর আমরা অনেকক্ষণ নাচ গানা করে তারপরে আমরা খেতে বসে গেছিলাম। রাতের ডিনারে ছিল মাটন, ভাত, আর যে রুটি খাবে রুটি, আর ডাল আর তরকারি। তারপর টেন্ট হাউসে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রাতে ঘুম দিয়ে সকালবেলা উঠে পড়েছি। এবার আমাদের বেরোতে হবে। তো সকালের টিফিনে আমাদের দিয়েছিল লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি আর তরকারি।
যে যতটা লুচি খেতে পারো কোনো অসুবিধা নেই। ওখান থেকে আমরা চেক আউট করে চলে এসেছিলাম বকখালিতে। তো বকখালিতে এসে আমরা এদিকে ডাব খেয়ে নিলাম। তারপরে বাবি আর আমার মা চলে গেছে জলের মধ্যে স্নান করতে। আর বাবি তো পুরোটাই জামা কাপড় খুলে নেমে পড়েছে। আমার মার তো অপশান নেই, তাই আমার মা কোনো রকম বাবির সাথে যতটুকু পা ভেজাতে পারে সেই হিসাবে দাঁড়িয়েই আছে। মাকে যতবার বলছি মা চলে আসো, মা কিছুতেই আসবে না। মানে বাবির অজুহাত দিয়ে মাও চাইছে যে যদি একটু স্নান করা যেত। দারুণ মজা হয়েছে, খুব এনজয় করেছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, টাটা।